আমরা আলহামদুলিল্লাহ এমন শ্রোতা আছে যে শ্রোতা দেখতে দেখতে সিনিয়র। আমি হবিগঞ্জ সিলেট অঞ্চলে আমার একটা ছেলেরে আমি দীর্ঘ 4-5 বছর ধরে দেখতাম, প্রত্যেক মাহফিলে দেখছি এই সামনে বসে, আমি বইলেই তারে নজরে পড়তাম। পরে একদিন আমি তারে ডাকছি, তাইকে আমি বললাম তুমি কি করো? কয় হুজুর আমি ঘাস, মানে প্রতিদিন ঘাস কাটি আর ঘাস কাইটা বিক্রি করি, যা পাই তা সংসার চালাই। তাই বললাম তুমি যে সব মাহফিলে আসো, আমি দেখলাম তোমারে। কয় হুজুরে যখনই আপনার কোনো পোস্টার দেখি আমি তখন এই ঘাস কাটার টাকা থেকে একটু একটু টাকা জমাই, কয়টা টাকা জমাইয়া গাড়ি ভাড়া মিলাইয়া রাখি, আপনার ওয়াজ শুনতে যাবো। তাই বললাম যে মাশাআল্লাহ। তো আমি বললাম যে তো আর কিছু কইবানি? কয় আমার জীবনের একটা স্বপ্ন আছে, বানিয়াচং হবিগঞ্জ তার বাড়ি। আমি বললাম কি স্বপ্ন কও? আমি 10 টাকা 50 টাকা করে জমাইতেছি, আল্লাহ যদি আমারে কোনোদিন তৌফিক দেয় আমি আপনার এলাকায় দাওয়াত দিয়ে ওয়াজ করব। পরে আমি বললাম ওহন দাঁড়া, ওহন এখন নাও ডেট, আজকে তোমার ডেট দিলাম, হাদিয়া দিতে হবে না, আমি দিব তোমার মাহফিলের চান্দা আমি দেবো, ওয়াজের টেহা লাগবে না, তুমি যাও, তুমি আয়োজন করো যেখানে কও, তুমি তোমার ঘরে হোক উড়ানে হোক, আমি ওখানে ওয়াজ করবো। আমি বলছি আমি যাবো, ডেট দিলাম যাও। আশ্চর্য, বানিয়াচং আমি গত বছর এই ছেলেটা তার দাওয়াতে আমি গেছি মাহফিলে, গিয়া দেখলাম বানিয়াচং বাংলাদেশের সবচেয়ে বড় গ্রাম, জানেন বাংলাদেশের সবচেয়ে বড় গ্রামের নাম হলো এই বানিয়াচং হবিগঞ্জ। এক গ্রাম এক উপজেলা, এটা গ্রাম একটাই, একটা উপজেলা, বুঝছেন? গিয়ে দেখছি ওই গ্রামের মানে ওই উপজেলার সবচেয়ে বড় কলেজ হাই স্কুল মাঠ, যেটা বিশাল মাঠ, এই মাঠে এই ছেলে মাহফিল মানে আয়োজন করছে। আমি গিয়া দেখি একেবারে যদি কম হয় মানুষ 15-20 স্টেজে, যদি একেবারে না হয় হুজুর 300-400 খেলাফত মজলিসের তিনি কেন্দ্রীয় আমির, এই যে দেওয়াল ঘড়ি মার্কেট যে খেলাফত উনি বসা, ওনার বাড়িতে বানিয়েছে বড় বড় হুজুর সব। আমি বললাম কি রে কারবারটা কি করে? হুজুরের কইছি তো আমার আইয়া এলাকা আমার আর ধরতে দিছে না, সব আলেম ওলামা পাবলিক মিল্লা এই মাহফিলে এত বড় বানাই ফেলছে। মোবাইল যতজনই হাতে ধরে রাখছেন, হাতে ধরে যারা মোবাইলে ভিডিও বা রেকর্ড করে তারা আসলে কিছুই বোঝে না। এই আস্তে আস্তে জোরে কথা বল, ঠিক এটা জোরে বল, আমি শেষ করতে। এই জন্য মোবাইল হাতে ধরে এগুলো বন্ধ করে ফেল। প্রিয় ভাই, জীবনটা শুধু মোবাইলের জন্য। এই পৃথিবীতে আমাদের সমস্ত কিছু মোবাইল নির্ভর না। মোবাইলে প্রত্যেকের মোবাইলে ওয়াজ আছে, ভালো মন্দ অনেক কিছুই আছে, কিন্তু দিলের মধ্যে কি আছে, কলিজার মধ্যে কি আছে, এটা দেখার বিষয়। একটা মাহফিলের আয়োজনের মধ্যে অনেক কষ্ট, এই ব্যাপক আয়োজন, এই ব্যাপক ব্যস্ততার ভিতরে যদি কিছু অর্জন না হয় দিলের মধ্যে, তেমন উল্লেখযোগ্য কোনো ফায়দা নেই। বক্তা আসলো, উঠলো, নামলো, শ্রোতা একবার দৌড় দিয়ে আইলো, আরেকবার খালি হয়ে গেল। এই আসা যাওয়ার দ্বারা কিছু বুট বাদাম চটপটি বিক্রি হলো, এর দ্বারা তেমন উল্লেখযোগ্য কোনো ফায়দা নেই। এজন্য দয়া করে সবার কাছে আমি বললাম, এটা আমার আদেশ, হাতে মোবাইল ধরে যারা আছে সকলে মোবাইল হাতে ধরা, এই ভিডিও রেকর্ড এগুলো নামা, হাত ধরা মোবাইলগুলো বন্ধ করে। এরপরে দেখলে আমি দমক দেব, উঠায় দেব, তখন আপনি লজ্জা পাই। আর এমনি চলে গেলে কোনো অসুবিধা নাই, ইনশাল্লাহ পরে আবার আসবেন দাওয়াত। কোরআনুল কারীমের যে 4টি আয়াত আমি পড়ছি, এই 4টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা প্রথম 3 আয়াতে আমাদেরকে 5টা কথা মনে করাইছে। আমাদেরকে লক্ষ্য করে আল্লাহ 5টি কথা বলছেন, বলে 4র্থ নম্বর আয়াতে একটা চূড়ান্ত সত্য কথা আমাদেরকে শোনাইছে, যে এই সত্যের মুখোমুখি আমাদের সকলকে হতে হবে। আমরা স্বীকার করি বা না করি, মনে থাকুক বা না থাকুক, ঘুমে থাকি বা সজাগ থাকি, সুখে থাকি বা দুঃখে থাকি, আনন্দে বা বেদনায়, রাজপ্রাসাদ বা ঘুরে ঘরে, রাতে কিংবা দিনে, একাকী কিংবা প্রকাশ্যে,
নিরাপদে কিংবা অনিরাপদে। আল্লাহ তাআলা বলেন একটি চূড়ান্ত সত্য তোমাদেরকে গ্রহণ করতেই হবে, সেটা হলো মৃত্যু। মৃত্যু, মৌত, মৃত্যুর যন্ত্রণা, সাকরাতুল মৌত। ওয়াজাআত সাকরাতুল মৌত বিল হক। আল্লাহ তাআলা বলেন সত্য সত্য একদিন মৃত্যুর যন্ত্রণা চলে আসবে। সুখে থাকো আর দুঃখে থাকো, আনন্দে থাকো আর দুঃখে থাকো, এই চিরন্তন এই সত্যটি গ্রহণ করতে হবে। এর আগে আল্লাহ তাআলা 3 আয়াতে 5টা কথা বলছেন। আগে আপনারা এই 5টা কথা আগে শুনেন, এরপরে 4th নম্বর আয়াতের কথাটা তো আমি এখন বলেই ফেললাম, আবার সেটা বলব। আল্লাহ তাআলা আমাদেরকে 5টা কথা মনে করাইছেন। 1 নম্বর, ওয়ালাকাদ খালাকনাল ইনসান। আল্লাহ বলছেন সবাই মনে রাখবা আমি আল্লাহই মানুষকে সৃষ্টি করেছি। মানে আল্লাহ যেন আমাকে বলতেছেন আনিস এই কথা তুমি কখনোই ভুলো না, আমি কিন্তু তোমাকে বানিয়েছি। আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা এই কথা বোঝাচ্ছেন যে মনে রেখো আমি তোমাকে সৃষ্টি করেছি, তোমার অস্তিত্বের প্রতিটা বিন্দু আমার হাতের গড়া। অতএব যেই কোনো শক্তিতে, যেই কোনো বুদ্ধিতে, যেই কোনো কৌশলে, ফন্দিতে তুমি আমার থেকে ছুটতে পারতা। আমি তোমাকে বানিয়েছি, তোমার অস্থিমজ্জা ভিতর বাহির, তোমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমি জানি, আমি বানাইছি। অতএব এটা আল্লাহ তাআলা আমাদেরকে মনে করাই দিয়েছে, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, বানিয়েছি। আমার থেকে তুমি আড়াল হবা কেন? আমার বাঁধন থেকে তুমি ছুটবা কেন? আমার হাত থেকে তুমি ছুটতে পারবা না। এই হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা, ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু। আল্লাহ তাআলা বলে বান্দা প্রত্যেকের অন্তরের গভীরে, হৃদয়ের অভ্যন্তরে গুনাহের যে চাহিদা তৈরি হয়, ওয়াসওয়াসা। ওয়াসওয়াসা বলা হয় গুনার চাহিদা। শয়তান যেটা ওয়াসওয়াসা দেয়, শয়তানের এই কাজটাকে এই জন্য বলে ওয়াসওয়াসা, মানে হলো গুনাহের কুমন্ত্র। এই জন্য ওয়াসওয়াসা মানেই হলো গুনার চাহিদা, যেটা শয়তান তৈরি করে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন ওমান ইয়াত্তাবি' খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশা'i ওয়াল মুনকার। যে শয়তানের পথ অনুসরণ করবে তো মনে রাখবে শয়তান 24 ঘন্টা তাকে অশ্লীলতা, বেহায়াপনা। অশ্লীলতা কাকে বলে? নারীকে কেন্দ্র করে যতগুলো, সহজ কথা, আয-যিনা ওয়া মা আশবাহু। নারীকে কেন্দ্র করে যত গুনাহ হয় সবটাই অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, ফাহশা, ফাহিশা, ফাওয়াহিশ, এই একই শব্দ। আল্লাহ তাআলা বলেন শয়তানের প্রথম চাহিদা, শয়তানের প্রথম কুমন্ত্রণা, শয়তানের প্রথম ওয়াসওয়াসা নারীকে কেন্দ্র করে। এই জন্য শয়তান 90 বছরের বুড়া মানুষকেও বলে বয়স নাই তো কি হয়েছে, টেলিভিশন দেখো, নারী দেখো, ছবি দেখো, সাদওয়ানে বইয়া বইয়া নর্তকীর নাচ দেখো। এই শয়তান 9 বছরের বাচ্চারাও ছাড়তে চায় না, 90 বছরের বুড়ারাও ছাড়ে না, কিশোর যুবককেও ছাড়ে না। আমাদের প্রত্যেককেই শয়তান সবচেয়ে বেশি কুমন্ত্রণা দেয় নারীকে কেন্দ্র করে। ছবি, নাচ, গান, জিনা, ব্যভিচার, অশ্লীল দৃশ্য দেখা, হারাম সম্পর্ক করা নারীর সাথে। তো আল্লাহ তাআলা বলেন এই তোমাদের অন্তরে গুনার যত চাহিদা তৈরি হয়, ওয়াসওয়াসা তৈরি হয়, প্রত্যেক মানুষের, মনে রাখবেন আরবি ভাষার একটা গুরুত্বপূর্ণ প্রবাদ, আল আইনু মিরআতুল কলব। চোখ অন্তরের আয়না। এজন্য মানুষ চোখে যা দেখে প্রত্যেকটাই তার অন্তরে এসে জমা হয় তৎক্ষণাৎ, অটোমেটিক। আর এরপরে অন্তরে সে এটার প্ল্যানিং করে, এটার দ্বারা সে পরিকল্পনা সাজায়, এটাকে সে সামনে বাড়াবে না থেমে যাবে। নেক কাজ হইলে নেক কাজের পরিকল্পনা, গুনাহ হইলে গুনার কাজের পরিকল্পনা। ওয়ান নাফসু ইয়াহওয়া ওয়া ইয়াতামান্না। আল্লাহর নবী বলছেন মানুষের অন্তর গুনাহের চাহিদা তৈরি করে, আশা পোষণ করে গুনাহের, জিনার, ব্যভিচারের।
ইউসাদ্দিকু যালিকাল ফারজ আও ইউকাদ্দিব। অন্তরের পরিকল্পনার পরেই এবার লজ্জাস্থান দ্বারা সেই জেনাকে হয় বাস্তবায়ন করে অথবা বিরত থাকে। কিন্তু চোখ দিয়ে দেখলেই জিনা হয়, অন্তর দিয়ে ভাবলেই জিনা হয়, আর সেটার সমন্বয়ে চূড়ান্ত রূপ লজ্জাস্থানের মাধ্যমে বাস্তবায়ন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু। বান্দা, তোমার অন্তরে 24 ঘন্টা গুনাহের যত কুমন্ত্রণা আসে, ওয়াসওয়াসা, আমি তা পূর্ণ জানি। তুমি মুখে না বললেই পৃথিবীবাসী জানে না। তুমি অঙ্গ প্রত্যঙ্গ দিয়া কর্মে পরিণত না করিলে হইতে পারে পৃথিবীবাসী টের পাবে না। কিন্তু তোমার অন্তরের গভীরে যেগুলো লুকায়িত, যে সমস্ত খারাপ অসৎ কল্পনা, এগুলা পৃথিবীর কেউ কোনোদিন হয়তো টের পায় না, কেউ জানে না। কিন্তু আল্লাহ বলে, বান্দা আমি সেটা 24 ঘন্টাই জানি। আমি জানি বান্দা, আমার থেকে লুকাবার সুযোগ নেই, আমার থেকে আড়াল করার সুযোগ নেই। ওয়া আসিররু কাওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ বলেন, আস্তে বলো আর জোরে বলো, এমনকি অন্তরের ভিতরে লুকিয়ে রাখো, আমি সব জানি। আফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর। আল্লাহ বলেন, সে কি জানে না যে তাকে কবর থেকে হাসরের ময়দানে উঠানো হবে, আর তার বুকের ভিতর, অন্তরের ভিতরে যা ছিল কিয়ামতের দিন তাও প্রকাশ করে দেওয়া, খুলে দেওয়া। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তুবলাস সারাইর। কিয়ামতের দিন গোপন বিষয়গুলো প্রকাশ হয়ে পড়ে, উন্মোচিত হয়ে পড়ে। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, ওই যে ওয়াজের শ্রোতার বসার স্টাইল দেখেন, গাছের মধ্যে মনে হয় যেন ফুল হইয়া বইছে, গাছের দেবতা বানাইয়া বসছে। আরে বেটা, ঠিক আছে। তো আল্লাহ তাআলা বলেন, ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু। চাচা বসেন, চাচা আপনি নড়েন না, আমি আপনারে বলি না, ওই ছেলেগুলারে বলছি। না আপনি আপনি কেমনে আছেন চাচা, আপনি বয়স্ক মানুষ। তো ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু। আল্লাহ তাআলা বলেন, 1 নম্বর, আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমার বিষয়ে খুব ভালো জানি। উৎপাদনকারী কোম্পানি ভালো বলতে পারে এই মালের উৎপাদন তারিখ কখন, মেয়াদ কতক্ষণ, কি কি পণ্য, কি কি জিনিস বানাইতে প্রোডাক্ট ব্যবহার হয়েছে, এটা উৎপাদনকারী কোম্পানি খুব ভালো জানে। রব্বুল আলামিন বলে, আমি সৃষ্টি করেছি, আমি ভেতরটা বাহির শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের সক্ষমতা, কর্ম কার্য আমি জানি সব। আর আমি আল্লাহ শুধু তোমার চোখের গুনাহ, কানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, লজ্জাস্থানের গুনাহ এটা না শুধু, বরং অন্তরের ভিতরে গুনাহের যত ওয়াসওয়াসা, কুমন্ত্রণা, হারাম যত পরিকল্পনা, সুদের পরিকল্পনা, ঘুষের পরিকল্পনা, কিস্তির পরিকল্পনা, অন্যের উপরে জুলুমের পরিকল্পনা, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, অন্যায়, অস্থিরতা, কোনো কিছুই মানুষ অন্তরের পরিকল্পনা ছাড়া করে না। 1 মিনিটের জন্য হলো অন্তরে আসে, এখান থেকে পরিকল্পনা সাজিয়ে এরপরে বাস্তবায়ন করে। এই জন্য আল্লাহ বলেন, 24 ঘন্টা তোমার দিলের যত ওয়াসওয়াসা, গুনার চাহিদা আমি জানি। 3 নম্বর, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা বলেন, বান্দা এটা মনে রেখো, এটা আমি এমনি বুঝাই। আমাদের এই দেহে, এই যে দেখেন এখানে, এটা পশম প্রথম, এরপরে চামড়া, এরপরে গোশত, এরপরে রক্ত, হাড্ডি, রক্ত। এই শেষ যেই রক্ত, মানুষের দেহের রক্তের নিয়ম হলো রক্ত সার্কুলেশন হয়, মানে সারা দেহের রক্ত প্রবাহিত হয়, ঘুরতে থাকে স্যালাইনের তারের মতো। একদম সূক্ষ্ম চিকন রক্তের সাথে শিরা আছে, যেগুলোর মাধ্যমে সারা দেহে রক্ত সার্কুলেশন হয়, চলতে থাকে। আর কি রক্তের সিস্টেম এমন না যে এখানের রক্ত এনেই, ওইখানের রক্ত এখানেই না, এটা পুরো দেহে করে চলতে থাকে। তো আল্লাহ তাআলা বলেন, এই তোমার রক্ত প্রবাহিত হয় সর্বশেষ ভিতরে যে চিকন থেকে সূক্ষ্ম শিরা, উপশিরার মাধ্যমে সারা দেহে এই সাহারক সহ যে রক্ত সঞ্চালন হয়, এই রক্তবাহী শিরা এবং উপশিরা তার চাইতেও বেশি আমি আল্লাহ তোমার কাছে।
ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। মানে তোমার অস্তিত্বের প্রথম বিন্দু, তোমার অস্তিত্বের প্রথম অংশের চাইতেও আমি